بگویی نکنم. বিশ্বজুড়ে তেল সরবরাহের জন্য হরমুজ প্রণালী কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ। পৃথিবীর প্রায় 1/5 অপরিশোধিত তেল পারাপার হয় এই প্রণালী দিয়ে, যার অনেকটাই একক নিয়ন্ত্রণ ইরানের। ইসরায়েল ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলার পর আশঙ্কা জন্মেছে যে ইরান হরমুজ প্রণালী বন্ধ করছে কিনা। হরমুজ প্রণালী ইরান ও ওমানের মধ্যে অবস্থিত একটি চ্যানেল বা খাল। এর প্রবেশ এবং প্রস্থান পথ প্রায় 50 কিলোমিটার প্রশস্ত। মধ্যবর্তী স্থানে সবচেয়ে সংকীর্ণ অংশ প্রায় 40 কিলোমিটার প্রশস্ত, যা বড় জাহাজ চলাচল করার জন্য যথেষ্ট। উৎকণ্ঠার বিষয় হল ইরানের নৌ কমান্ডারের মতে ইরান প্রয়োজনে এই প্রণালী বন্ধ করার কথা বিবেচনা করতে পারে। যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা MI6 এর সাবেক প্রধান স্যার অ্যালেক্স ইয়ঙ্গার বিবিসিকে বলেছেন, সবচেয়ে খারাপ পরিস্থিতির ক্ষেত্রে যা হতে পারে তা হল ওই চ্যানেল অবরোধ করা। তার কথায় প্রণালী বন্ধ করা স্পষ্টতই একটি অবিশ্বাস্য অর্থনৈতিক সমস্যা সৃষ্টি করবে, কারণ এর প্রভাব পড়বে পুরো বিশ্বের তেল বাজারে। 2023 সালের প্রথমার্ধে প্রতিদিন প্রায় 2 কোটি ব্যারেল তেল এই প্রণালী দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। প্রতি বছর সমুদ্রপথে পরিবহন করা প্রায় $60,000 কোটি মূল্যের জ্বালানি বাণিজ্যের সমতুল্য এটি। হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হলে বিশ্বব্যাপী তেল সরবরাহে উল্লেখযোগ্যভাবে বিলম্ব হতে পারে। এর ফলে যুক্তরাষ্ট্রসহ অনেক দেশই ক্ষতিগ্রস্ত হতে পারে। বিশ্লেষকরা জানিয়েছেন, ইরানের কাছে হরমুজ প্রণালী বন্ধ করা অনেকটা পারমাণবিক অস্ত্র রাখার মতোই। একে প্রতিরোধ ক্ষমতা হিসেবে বিবেচনা করে ইরান। বিশেষজ্ঞরা প্রায় ভবিষ্যদ্বাণী করে থাকেন যে ইরান হয়তো সাময়িকভাবে এই প্রণালী বন্ধ করে দিতে পারে। মার্কিন কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের 2012 সালের এক প্রতিবেদনে বলা হয়, ইরান তাদের উদ্দেশ্যে সফল হতে পদক্ষেপ নিতে পারে। সেই পদক্ষেপগুলোর তালিকায় রয়েছে লঙ্ঘনের পরিণতি স্পষ্টভাবে উল্লেখ না করেই হরমুজ প্রণালীতে নৌযান চলাচল নিষিদ্ধ করা, যাত্রীবাহী জাহাজ পরিদর্শন বা বাজেয়াপ্ত করা, সামরিক শক্তি ব্যবহার করে নির্দিষ্ট জাহাজকে লক্ষ্যবস্তুতে পরিণত করা, প্রণালী ও পারস্য উপসাগরে নেভাল মাইন স্থাপন করা, বাণিজ্যিক ও সামরিক জাহাজকে লক্ষ্যবস্তু হিসেবে নিশানা করতে সাবমেরিন এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করা। উল্লেখ্য, ইরান-ইরাক যুদ্ধের সময় ইরান তেল ট্যাঙ্কারগুলোতে সিল্কওয়ার্ম ক্ষেপণাস্ত্র মোতায়েন করার পাশাপাশি উপসাগরীয় জলসীমায় নেভাল মাইন স্থাপন করেছিল। বিশেষজ্ঞরা বলছেন, প্রতি মাসে জলপথে চলাচলকারী প্রায় 3000-এর মতো জাহাজকে থামানোর জন্য ইরান যেসব উপায়ের সাহায্য নিতে পারে তার মধ্যে সবচেয়ে কার্যকর ফাস্ট অ্যাটাক বোট এবং সাবমেরিন ব্যবহার করে মাইন মোতায়েন করা। ইরানের নৌবাহিনী এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর নৌবাহিনী বিদেশি যুদ্ধজাহাজ ও বাণিজ্যিক জাহাজের ওপর আক্রমণ চালাতে পারে, তবে বড় সামরিক জাহাজগুলো আবার ইসরায়েলি বা মার্কিন বিমান হামলার সহজ লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ার আশঙ্কা থাকে। ইরানের দ্রুতগামী নৌকাগুলোতে প্রায়শই জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র থাকে। শুধু তাই নয়, তারা বিভিন্ন ধরনের সারফেস ভেসেল এমনকি সাবমেরিনও পরিচালনা করে। হরমুজ প্রণালী বাংলাদেশের জ্বালানি খাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রণালী বন্ধ হলে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার অনেক দেশে জ্বালানি পণ্যের দাম ব্যাপক আকারে বৃদ্ধি পাবে। প্রণালী বন্ধ হলে দেশের বাজারে LNG ও তেলের বড় সংকট তৈরি হবে। সেই সাথে দাম বৃদ্ধি পাবে নিয়ন্ত্রণের বাইরে। এর পুরো প্রভাব টের পাওয়া যাবে দেশের বিদ্যুৎ, পরিবহন ও শিল্প খাতে। প্রশ্ন হচ্ছে, ট্রাম্পকে কুপোকাত করতে ইরান কি হরমুজ প্রণালী নামক ট্রাম্প কার্ড ব্যবহার করবে? মাহমুদ রাফি, NTV অনলাইন।